আমি তোর বাবুর্চি হইলাম না, 7 জন আব্দালদের চাইতে আমি বাবুর্চির মর্যাদা আরো বেশি বেড়ে গেল। বাবুর্চির সাথে সাথে কেঁদে দিল, বাবুর্চি তোর কি আমার গাউসে পাকের কদমের মধ্যে পড়ে গেল। হে আমার মালিক, হে আমার গাউসে পাক, আমি ভুল করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই। আমি মনে করেছিলাম আপনার দরবারের মধ্যে আমি বাবুর্চিগিরি করতেছি, আমার কোনো কিছু হয় নাই, আমি কোনো কিছুই পাই নাই। আপনার দরবারে এসে চোর এসে আবদার হয়ে যায়, ফকির এসে বাচ্চা হয়ে যায়, সন্তান হারা এসে আপনার দুয়ার বরকতে সন্তান পেয়ে যায়। আমি বাবুর্চি মনে করেছিলাম কিছুই পাই নাই। আমি গুহার পাশে গিয়ে বুঝতে পারলাম 7 জন আবদাল আমি বাবুর্চির উসিলায় আল্লাহর কাছে দোয়া করছে। আমি বাবুর্চির শান, আমি বাবুর্চির ইজ্জত, আমি বাবুর্চির মান 7 জন আবদালদের চাইতে আরো বেশি হয়ে গেছে। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا نبي الله. الحمد لوليه والصلاة والسلام على سيدي وليهما. أما بعد، الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমরা সবাই গুনাহগার গো, নবীজি মুদের আর আওয়াজ করে বলতে হবে, আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. غوث পাকের আশিক যারা নূর নবীকে দেখবে তারা, पीछे पीछे फिर जिलानी आगे कमली वाला. अल्लाह सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना. اللهم صل وسلم وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل
وسلم বেলা যেদিন শেষ হইবে বিদায় পালকি সামনে আসবে কেহ তোমার সঙ্গে না যাবে রাসূল হবেন জমিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আসুন একটু জিকির করি আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ हो जुड़े अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह मेरे नबियों का सदका चारों यारों का सदका आमर नबीजीर सदकाए चारों सहाबाদের सदकाए कर दिया तो अब कर दिया तो कर दिया तो अब कर दिया तो सरकार आलम का सदका अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो हक ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा ला ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा ला इलाहा गायल हूँ मैं वलियों का शाहो जालल या मैंने का गायल हूँ मैं वलियों का शाहो फौरन या मैंने का मानते हैं हम जब दिल से मानते हैं हम जब दिल से कहना जो मौला दरबार का अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह हो हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় করে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিলে আসার বসার আল্লাহর জিকির করার নবীজির উপর দরুদ শরীফ পড়ার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এবং সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সহি সালামতে রাখছেন যে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়ে বাঁচিয়ে রাখছেন যে আল্লাহ পাক আমাদেরকে অসুখ বিসুখ থেকে মুক্ত রাখছেন যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন সে আল্লাহ পাকের লাখো কোটি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান কিরাম আমার যুবক ভাইরা যারা এসেছেন আজকে চলেছেন আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল সকলের ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করেন সকলে বলুন আমিন তেলের দোকানে গেলে তেল পাওয়া যায় কাঁচামালের দোকানে গেলে কাঁচামাল পাওয়া যায় বিভিন্ন জিনিসের দোকানে গেলে বিভিন্ন জিনিস পাওয়া যায় তাহলে আমরা আল্লাহকে কোথায় পাবো আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে মসজিদে আসতে হবে
আল্লাহকে পাওয়ার জন্য এরকম জান্নাতের বাগানে আসতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে ওলি আল্লাহদের সুহবতে থাকতে হবে। বড় আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানরা ওনাকে বললেন, হে আমাদের আব্বাজান, আল্লাহ কোথায় থাকেন? আল্লাহু আকবার বলুন। আল্লাহ কোথায় থাকেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন কালো মানুষ। আমার আল্লাহ কোনো কালো মানুষকে নবী বানান নাই, কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এমন প্রিয় ছিলেন, আল্লাহ পাক ওনাকে কালো হওয়া সত্ত্বেও ওনাকে নবী বানিয়েছিলেন। পরে করে বলুন আল্লাহু আকবার। ওনার সন্তান প্রশ্ন, আল্লাহ কোথায় থাকেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ প্রতিটা মানুষের, প্রতিটা মুমিন বান্দার সাদা অন্তরের মধ্যে থাকেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? কোথায় থাকেন? আল্লাহ প্রতিটা মুমিন বান্দার সাদা কলবের মধ্যে থাকেন, সাদা অন্তরের মধ্যে থাকেন। যার কলব যত কঠিন, যার মন যত কঠিন, ওই কঠিন হৃদয়ের মধ্যে আমার আল্লাহ থাকেন না। আমার আল্লাহ থাকেন যে অন্তরটা বড় সাদা, যে অন্তরটা বড় সুন্দর, যে কলবটা সাদা, যে কলবটা বড় নমনীয়, আমার আল্লাহ ওই মুমিন বান্দার সাদা কলবের মধ্যে আমার আল্লাহ থাকেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তরকে সাদা করতে হবে, আমাদের কলবকে সাদা করতে হবে। আমাদের কলবকে সাদা করতে পারলে আল্লাহ আমাদের সেই কলবের মধ্যে থাকবেন। বলে করে বলুন আমিন। সেই কলবকে সাদা করতে পারবো একমাত্র ওলি আল্লাহর সুহবতের মাধ্যমে। ওলি আল্লাহর সুহবতের দ্বারা আমরা আমাদের কলবকে পরিষ্কার করতে পারবো, কলবকে সাদা করতে পারবো জিকিরের মাধ্যমে, ওলি আল্লাহর সুহবতের মাধ্যমে। আমার আল্লাহ পাক এই কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে ওলি আল্লাহদের ঘটনা আমার আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন। বলে করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা ফাতিহা থেকে শুরু করে ওলি আল্লাহদের ঘটনা অসংখ্য সূরার মধ্যে বর্ণনা দিয়েছেন। আমি প্রথমেই সূরার আয়াতগুলো বর্ণনা করব, তারপর ধারাবাহিকভাবে যে ঘটনাটা গুরুত্বপূর্ণ সেটা উপস্থাপন করব। আমার আল্লাহ সূরা বাকারা আয়াত নাম্বার 66 থেকে 73 ওলি আল্লাহদের কথা বলেছেন। সূরা ইউনূস আয়াত নাম্বার 62 থেকে 64 আমার আল্লাহ ওলি আল্লাহর কথা বলেছেন। সূরা কাহাফ আয়াত নাম্বার 9 থেকে 26 আমার আল্লাহ ওলি আল্লাহর ঘটনা বর্ণনা দিয়েছেন। সূরা কাহাফ আয়াত নাম্বার 60 থেকে 82 আমার আল্লাহ ওলি আল্লাহর সুহবতে যাওয়ার জন্য বলেছেন। সূরা নমল আয়াত নাম্বার 38 থেকে 40 আমার আল্লাহ ওলি আল্লাহর ঘটনা বর্ণনা দিয়েছেন। সূরা মুরসালাত আয়াত নাম্বার 1 থেকে 6 আমার আল্লাহ ওলি আল্লাহর কথা বলেছেন। সূরা বুরুজ আয়াত নাম্বার 4 থেকে 8 আমার আল্লাহ ওলি আল্লাহর কথা বলেছেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 63 থেকে 64 আমার আল্লাহ ওলি আল্লাহর কথা বলেছেন। বড় করে বলুন আল্লাহু আকবার। তাহলে ওলি আল্লাহর ব্যাপারে আমার আল্লাহ একটা আয়াত বলেছেন নাকি অসংখ্য আয়াত বলেছেন? অসংখ্য আয়াত আমার আল্লাহ ওলি আল্লাহদের ব্যাপারে বলেছেন। এবং আজকের এই আয়াতগুলো থেকে আমি ওলি আল্লাহদের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো সূরা কাহাফ আয়াত নাম্বার 9 থেকে 26। এখানের মধ্যে আমার আল্লাহ নিজে 7 জন ওলির কথা বর্ণনা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কে বর্ণনা দিচ্ছেন? আল্লাহ পাক নিজেই বর্ণনা দিচ্ছেন। ওলি আল্লাহদের ঘটনা 7 জন ওলির কথা আমার আল্লাহ পাক নিজেই কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিচ্ছেন। আসুন সেই কুরআনুল কারীম থেকে আল্লাহর বর্ণনা দেওয়ার সেই ওলি আল্লাহদের ঘটনা থেকে আমরা বাস্তব জীবনে কি আমাদের নেওয়া যায় সেই শিক্ষণীয় বিষয় আমরা শিখব। আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জবান খুলে আমার সাথে সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা
উচ্চ আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই ঘটনাটা আমার নবীজি আসার 950 বছর আগে। কয় শত বছর আগে? আর আজকে থেকে যদি হিসাব করি, আজকে থেকে হিসাব করলে প্রায় 2300 বছর আগে এই ঘটনা ঘটেছিল, যেটা আল্লাহ পাক কুরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ওই সময় রোম এবং ফিলিস্তিন মাঝামাঝি জায়গার মধ্যে একটা রাজ্য ছিল। ওই রাজ্যের যে বাদশা ছিল তার নাম ছিল দাকিয়ানুস। নাম কি ছিল? দাকিয়ানুস। এবং ওই শহরটার নাম ছিল আফসুস শহর। কুরআনুল কারীমে সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরকার উল্লেখ করেছেন ওই শহরটার নাম ছিল আফসুস শহর এবং ওই শহরের রাজা ছিল দাকিয়ানুস। দাকিয়ানুস বড় জালিম বাদশা ছিল। মানুষদেরকে নির্যাতন করত, অত্যাচার করত, মানুষদেরকে তার ইবাদত করার জন্য বলতো। যেইভাবে মূর্তি পূজা করা হয়, আগুনের পূজা করা হয়, গাছের পূজা করা হয়, রাজা দাকিয়ানুস এলান করে দিল তার রাজ্যের মধ্যে, তোমরা আমার পূজা করবা। নাউজুবিল্লাহ পড়ুন। তোমরা আজ থেকে আমার পূজা করবা, আমি যা বলবো সেটা মেনে নিবা, তোমরা আমাকে মান্য করবা। এইভাবে যখন রাজা দাকিয়ানুস আফসুস শহরের মধ্যে মানুষদেরকে নির্যাতন শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল, মানুষদেরকে মারামারি শুরু করে দিল, জোর জবরদস্তি করা শুরু করে দিল। যারা তাকে প্রভু বলে মানছে না, যারা তার পূজা করছে না, তাদেরকে হত্যা করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ পড়ুন। এইভাবে যখন নির্যাতন করা শুরু করে দিল, ওই এলাকার মধ্যে কিছু আল্লাহর একত্ববাদের বিশ্বাসী, আল্লাহর একত্ববাদের বিশ্বাসী কিছু লোক ছিলেন। তারা সিদ্ধান্ত নিলেন এই এলাকার মধ্যে আর থাকা যাবে না। রাজা দাকিয়ানুসের অত্যাচার বেড়ে গেছে, তার নির্যাতন বেড়ে গেছে। আমরা এই এলাকার মধ্যে থাকলে আল্লাহর ইবাদত করতে পারবো না, আল্লাহর জিকির আজকার করতে পারবো না, আমরা এই এলাকা থেকে দূরে সরে যাব। রাজা দাকিয়ানুস যখন এইভাবে নির্যাতন শুরু করে দিল, ওই এলাকার মধ্যে কিছু যুবক ছিলেন, তারা সিদ্ধান্ত নিলেন শহরের বাহিরের মধ্যে চলে যাবেন। একজন যুবক শহর থেকে বের হয়ে বাইরে একটা গাছের নিচে বসে গেলেন। এই গ্রাম থেকে আরেকজন যুবক গেলেন, গিয়ে ওই গাছের নিচে বসে গেলেন। আরেকজন যুবক গেলেন, ওই গাছের নিচে বসে গেলেন। এইভাবে যেতে যেতে 6 জন যুবক গাছের নিচে বসে আছেন। শেষ পর্যায়ে আরেকজন যুবক আসলেন। ওই যুবকের সাথে একটা কুকুর, ওই কুকুর সাথে সাথে চলে আসলো। ওই যুবক কুকুরটাকে আনতে চাচ্ছিল না, কিন্তু কুকুরও বুঝে নিয়েছিল এই এলাকার মধ্যে আমার থাকা সম্ভব নয়। যে এলাকার মধ্যে আল্লাহর ইবাদত করা যায় না, আল্লাহর বিশ্বাসী যারা, তাদেরকে অত্যাচার করা হয়, আমি কুকুর ওই এলাকার মধ্যে থাকতে পারবো না। কুকুর মনে মনে বুঝে গিয়েছিল। কুকুর ওই যুবকের সাথে ওই গাছের নিচের মধ্যে গিয়ে বসে গেল। উচ্চ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 7 জন যুবক বসে গেল, কেউ কথা বলছে না। আর কথা বললে যদি বলে দেয় আমি এখানে আসছি পালানোর জন্য, এই শহর থেকে বের হয়ে যাওয়ার জন্য, রাজার কাছে গিয়ে বলে দেয়, রাজা দাকিয়ানুসকে ধরে নিয়ে হত্যা করে ফেলবে। একজন যুবক সাহস করে বলে ফেললো, আমি এসেছি এই শহর থেকে বের হয়ে এসেছি, আমি চলে যাব দূর কোথাও যেখানে আল্লাহর একত্ববাদের লোক থাকে, আল্লাহর বিশ্বাসের লোক থাকে, আমি সেখানের মধ্যে চলে যাব। দ্বিতীয় যুবক বলল, আমিও তো সেই জন্য এসেছি। তৃতীয় যুবক বলল, আমিও তো সেই জন্য এসেছি। চতুর্থ যুবক বলল, আমিও তো সেই জন্য এসেছি। 7 জন যুবক বলল, আমরা তো সবাই একই জন্য এসেছি, এই রাজা দাকিয়ানুসের অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা সবাই এখানের মধ্যে এসেছি। আসো আমরা দূর কোথাও চলে যাই যেখানে আল্লাহর একত্ববাদের বিশ্বাসী লোক থাকবে, যেখানে আল্লাহর ইবাদত করা যাবে। করে করে বলুন সুবহানাল্লাহ। 7 জন লোক, 7 জন যুবক রাস্তা ধরে নিল। যাইতে যাইতে পাহাড়ের রাস্তা, যাইতে 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 একটা পাহাড় পেল। ওই পাহাড়ের নাম হলো ইলা পাহাড়। ওই পাহাড়ের নাম কি? তাফসীরের মধ্যে এসেছে, আয়াতের তাফসীরে। ওই পাহাড়ের নাম হলো ইলা পাহাড়।
ইলা পাহাড়ের মধ্যে একটা গুহা ছিল, ওই গুহার নাম হলো কাহাফ। ওই গুহার নাম কি? কোরআনের আয়াতগুলো যদি আমরা জবান দিয়ে উচ্চারণ করি আল্লাহ আমাদের সওয়াব দিবেন। তাহলে সবাই আজকের কোরআন কারীমের ওলি আল্লাহর কথা আমরা সবাই মনে রাখবো এবং ওলি আল্লাহর নামগুলো আমরা নিব। সবাই পারবো তো ইনশাআল্লাহ? পাহাড়ের নাম হলো ইলা পাহাড়। যে গুহাটা ছিল ওই গুহার নাম হলো কাহাফ। ওই গুহার নামকরণে আল্লাহ সূরার নাম করেছেন সূরা কাহাফ। সুবহানাল্লাহ পড়ুন। গুহার নাম কাহাফ। সেই গুহার নামকরণে আমার আল্লাহ সূরা নাযিল করে দিলেন সূরা কাহাফ। সূরা কাহাফ মানে গুহা, অর্থাৎ গর্ত, পাহাড়ের গর্ত, পাহাড়ের গুহা। সাতজন যুবক ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে নিলেন। সাথে যে কুকুর ছিল, কুকুরটা প্রবেশ করতে চাইল। আল্লাহ কুকুরের মধ্যে একটা জেহেন শক্তি দিয়ে দিলেন, কুকুর তুমি গুহার মধ্যে প্রবেশ করতে পারবে না, কুকুর তুমি গুহার ভিতরে যেতে পারবে না। তুমি যদি গুহার ভেতরের মধ্যে চলে যাও, গুহার ভেতরের মধ্যে ফেরেশতারা যেতে পারবে না। কুকুর হলো পবিত্র প্রাণী, কুকুর যেখানের মধ্যে থাকবে ফেরেশতারা সেখানের মধ্যে যেতে পারে না। বিদায় আমার আল্লাহ কুকুরকে গুহার বাইরে রাখলেন, সাতজন যুবককে গুহার ভেতরের মধ্যে নিয়ে নিলেন। কুকুরটা গুহার বাইরে বসে থাকলো, দুই পা সামনের দিকে করে কুকুর শুয়ে পড়লো। বলে করে বলুন সুবহানাল্লাহ। সাতজন যুবকের নাম তাফসীরের মধ্যে এসেছে। প্রথম নাম্বার যুবকের নাম সাদ আনুশ। নাম কি? সাদ আনুশ। দ্বিতীয় নাম্বার যুবকের নাম দাবারনুশ। তৃতীয় নাম্বার যুবকের নাম মারনুশ। চতুর্থ নাম্বার যুবকের নাম মিসলিনা। পঞ্চম নাম্বার যুবকের নাম মাকসালিনা। ষষ্ঠ নাম্বার যুবকের নাম ইয়ামলিখা। সপ্তম নাম্বার যুবকের নাম কাফাশতাতিউ। বড় আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সেই সাতজন যুবকের সাথে যে কুকুরটা ছিল সেই কুকুরের নাম হলো কিতমির। সেই কিতমির নামটা আমরা শুনেছি কিনা? পৃথিবীর মধ্যে একমাত্র কুকুর, যে কুকুরটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ওই কুকুরের নাম হলো কিতমির। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন কুকুর জান্নাতে যাবে? যাবে না। শুধুমাত্র একটা কুকুর জান্নাতে যাবে, ওই কুকুরের নামটা কি? কিতমির। আওয়াজ করে বলতে হবে, ওই কুকুরের নামটা কি? কিতমির জান্নাতে কেন যাবে? সেই সাতজন ওলি আল্লাহর সুবতে থাকার কারণে সেই কুকুর কিতমির আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ পাবে। বড় আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই কুকুর সাতজন ওলি আল্লাহর সুবতে থাকার কারণে জান্নাতে যাবে। আর ওলি আল্লাহর সুবতে থাকলে জান্নাতে যাওয়া যায় কি যায় না? আমার গাউসে পাকের একজন বাবুর্চি ছিলেন। গাউসে পাকের বাবুর্চি চিন্তা করতে লাগলেন, গাউসে পাকের দরবারে চুর আসে আবদাল হয়ে যায়, ফকির আসে বাদশা হয়ে যায়, সন্তান হারা আসে উনার দুয়ার বরকতে সন্তান পেয়ে যায়। আমি এত বছর ধরে বাবুর্চিগিরি করলাম, আমি তো কিছুই পেলাম না। করে করে বলুন আল্লাহু আকবার। বাবুর্চি মনে মনে বলল আমি আর এই দরবারে থাকবো না, এই দরবার থেকে চলে যাব। বাবুর্চি যেই চিন্তা সেই কাজ, দরবার থেকে চলে যেতে লাগলো। যেতে 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 ক্লান্ত হয়ে গেল। পাহাড়ের একটি গুহার পাশে ওই গাউসে পাকের বাবুর্চি বসে গেল। ওই গুহার ভিতরে কয়েকজন আল্লাহর ওলি ইবাদত করছিলেন। আল্লাহর ওলিরা ওইখানে জিকির আজকার করছিলেন। সাতজন আল্লাহ সেই পাহাড়ের ভিতরে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, আর গুহার বাহিরের মধ্যে গাউসে পাকের বাবুর্চি বসা ছিলেন। সুবহানাল্লাহ। গাউসে পাকের বাবুর্চি যখন গুহার বাহিরের মধ্যে বসে আছেন, সাতজন আব্দাল গুহার ভেতরের মধ্যে আল্লাহর নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন।
কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মালিক আমরা সাতজন আব্দাল এই গুহার ভেতরের মধ্যে তুমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রয়েছি, তুমি আল্লাহর ইবাদত করছি, তুমি আল্লাহর জিকির আজকার করছি, তুমি আল্লাহর কোরআন শরীফ পড়ছি, আল্লাহ গাউসে পাকের বারুসি উসিলায় আমাদের ফরিয়াদটাকে কবুল করে নাও। কার উসিলায়? গাউসে পাকের বারুসি উসিলায়, কার উসিলায়? বাবরসি গুহার বাহিরে বসা। বাবরসি শুনে তো অবাক হয়ে গেল, হায় রে সাতজন আব্দাল যারা সব সময় আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির আজকার করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, সেই সাতজন আব্দাল আমার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেছে, আমি তোর বাবরসি হইলাম না, সাতজন আব্দালদের চাইতে আমি বাবরসির মর্যাদা আরো বেশি বেড়ে গেল। বাবরসির সাথে সাথে কেঁদে দিল, বাবরসি তোর দিয়ে আমার গাউসে পাকের কদমের মধ্যে পড়ে গেল, হে আমার মালিক, হে আমার গাউসে পাক, আমি ভুল করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, আমি মনে করেছিলাম আপনার দরবারের মধ্যে আমি বাবরসিগিরি করতেছি, আমার কোনো কিছু হয় নাই, আমি কোনো কিছুই পাই নাই, আপনার দরবারে এসে চোর এসে আব্দাল হয়ে যায়, ফকির এসে বাচ্চা হয়ে যায়, সন্তান হারা এসে আপনার দুয়ার বরকতে সন্তান পেয়ে যায়, আমি বাবরসি মনে করেছিলাম কিছুই পাই নাই, আমি গুহার পাশে গিয়ে বুঝতে পারলাম সাতজন আব্দাল আমি বাবরসির উসিলায় আল্লাহর কাছে দোয়া করছে, আমি বাবরসির শান, আমি বাবরসির ইজ্জত, আমি বাবরসির মান সাতজন আব্দালদের চাইতে আরো বেশি হয়ে গেছে। এজন্য আশিক বলেন, মাঙ্গি তো মুখতার বানায়া চোর কো আবেদান, सबकी झोली भर देते हैं ऐसे ही है रजपाल, हम पर भी एक नज़र करम हो, हम पर भी एक नज़र करम हो, है पीराने पीर गौसे आज़म दस्तगीर, अल्लाह गनी जुड़े गौसे आज़म दस्तगीर, अल्लाह गनी, बंगी तो मुख्तार बनाया चोर को अब्दाल, चोर के अब्दाल करेছেন কিনা? चोर को अब्दाल सबकी झोली भर देते हैं ऐसे ही है रजपाल, हम पर भी एक नज़र करम हो, हम पर भी एक नज़र करम हो, है पीराने पीर गौसे आज़म दस्तगीर, अल्लाह गानी सबाई सबाई করে गौसे आज़म दस्तगीर, अल्लाह सलातुन या रसूल अल्लाह, सलामुन या हबीब अल्लाह, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। তাহলে গাউসে পাকের ওলি আল্লাহর সুবতে থাকলে জান্নাতে যাওয়া সম্ভব হয় কি হয় না? তাহলে আসুন ওই কুকুরের নাম ছিল কিতমির, ওই কিতমির একমাত্র কুকুর যেটি জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে কেন যাবে? ওই সাতজন যুবক, সাতজন আল্লাহর ওলি সুবতে থাকার কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই সাতজন যুবক গুহার মধ্যে প্রবেশ করলেন, গুহার মধ্যে প্রবেশ করে এই সাতজন যুবক ঘুমিয়ে পড়লেন। গুহার বাহিরের মধ্যে কুকুরও ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর তারা ঘুম থেকে জাগ্রত হলেন। সকলে স্মরণ আছে সাতজন যুবকের কথা? কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে উঠলেন। একজন যুবক আরেকজনকে বলাবলি করছেন, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? অন্য যুবক বললেন, আমরা মাত্র সামান্য সময় ঘুমিয়েছি, কয়েক ঘন্টা ঘুমিয়েছি, সামান্য বেলা আমরা ঘুমিয়েছি।
সামান্য সময় আমরা ঘুমিয়ে পড়লাম, কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন তারা যে সামান্য সময় ঘুমিয়েছিল ওই এক ঘুমের মধ্যে 309 বছরে ঘুমের মধ্যে কেটে গিয়েছিল। ওই 7 জন যুবক মনে করেছিল সামান্য সময় ঘুমিয়েছে, কিন্তু নয়, ওই সামান্য ঘুমের মধ্যে তারা 309 বছর চলে গিয়েছে। বড় করে বলুন না আল্লাহু আকবার। মানুষ সাধারণত কয়েক ঘন্টা ঘুমাতে পারে, বড়জোর 2 দিন ঘুমাতে পারে, বড়জোর 3 দিন ঘুমাতে পারে। কোন মানুষ কি লাগাতার 5 দিন ঘুমাতে পারবে? 10 দিন ঘুমাইতে পারবে? 1 মাস ঘুমাইতে পারবে? ওই 7 জন যুবক এক ঘুমে 309 বছর কেটে গেছে। বড় করে বলুন আল্লাহু আকবার। ওই 7 জন যুবক তখন ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠার পর একজন যুবককে বললেন, যাও যাও যাও, এই মোহরটা নিয়ে নাও, বাজার থেকে আমাদের জন্য কিছু কিনে নিয়ে আসো, আমাদের খিদা লেগেছে। একজন যুবক উনি মুখের মধ্যে ঘুমটা দিয়ে যাতে করে তাকে কেউ না চিনে এরকম অবস্থায় বাইরের মধ্যে আসলেন। বাইরের মধ্যে এসে দেখে পাহাড় নাই, চতুর্দিকে গাছপালা বড় হয়ে গিয়েছে। যে পরিবেশ ছিল সেই পরিবেশ পরিবর্তন হয়ে গিয়েছে। ওই যুবক আস্তে আস্তে শহরের দিকে আসলো। শহরের দিকে আসার পরে দেখে আগের যে শহর ছিল এই শহর আর নাই, মানুষের বসতি বেড়ে গেছে, দোকানপাট বেড়ে গেছে। ওই যুবক বলতে লাগলো, সামান্য কয়েক ঘন্টার ভিতরে এই শহরের এত পরিবর্তন কিভাবে হয়ে গেল? যুবক হতবাক হয়ে গেছে। আমরা সামান্য সময় ছিলাম ঘুমের মধ্যে, সামান্য সময়ের ভিতরে শহরে এত পরিবর্তন কিভাবে হয়ে গেল? গাছপালা বড় হয়ে গেল, মানুষের বসবাস বেড়ে গেল, দোকানপাট কিভাবে বেড়ে গেল? ওই যুবক দোকানের মধ্যে আসলো। দোকানের মধ্যে এসে খাবার কিনবে। ওই যুবকের সময় যে খাবারগুলো ছিল 309 বছর পর সেই খাবার নাই, খাবার পরিবর্তন হয়ে গেছে, দোকান পরিবর্তন হয়ে গেছে, দোকানের জিনিসপত্র পরিবর্তন হয়ে গেছে। ওই বান্দা যখন নতুন জিনিসগুলো কিনলো, তার পকেট থেকে বের করে মোহর দিল। ওই মোহর দেওয়ার পর দোকানদার বলে, এই মোহর তো এখন চলে না, এই মোহর এখন 309 বছর আগের যে মোহর। এখন যদি আমাদের সামনে ছোটবেলা যে আমরা লাল একটি ইউজ করতাম, ব্যবহার করতাম, 2টি ব্যবহার করতাম, আগে যে কয়েনগুলো ব্যবহার করা হতো, এখন যদি আমাদের দোকানে এসে কেউ দেয় আমরা এগুলো নিব? তাহলে সামান্য সময়ের ব্যবধানে পরিবর্তন হয়ে গেছে। 309 বছর আগে যে কয়েন ছিল ওই কয়েন দোকানদার কি দিল? দোকানদার বলল, এই কয়েন তো এখন চলে না, নতুন টাকা দাও, নতুন আমাদের পয়সা দাও, এই কয়েন এখন চলবে না, এই টাকা এখন চলবে না। যুবক চিন্তার মধ্যে পড়ে গেল, সামান্য সময়ের ভিতরে কয়েন কি পরিবর্তন হয়ে গেছে? আল্লাহু আকবার। সামান্য সময়ের মধ্যে কয়েন কি পরিবর্তন হয়ে গেছে? এত পরিবর্তন কিভাবে হয়ে গেল? মানুষেরা ওই যুবককে ধরলো, যুবক তোমার কাছে এই কয়েন কোথা থেকে আসলো? তুমি কি কোনো গুপ্তধন পেয়েছো? তুমি কি কোনো গুপ্তধন চুরি করেছো? গুপ্তধন কি ডাকাতি করেছো? নাহলে এই কয়েন তো আমরা চিনি না, এই কয়েন তুমি কোথায় পেলে? ওই যুবক সব বলে দিল, আমরা রাজা দাকিয়ানুস যে আফসোস শহরের অধিবাসী ছিলাম, ওই শহরের অধিবাসী আমরা ছিলাম, রাজা থেকে পলায়ন করে আমরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। ওই এলাকার লোকজন যুবককে ধরে বর্তমান যে বাদশা ছিলেন ওই বাদশার কাছে নিয়ে গেলেন। বাদশা পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করার পর দেখতে পেলেন ওই কয়েনটা, যে কয়েনটা যুবকের ছিল, এই কয়েনটা হলো আজ থেকে 309 বছর আগে রাজা দাকিয়ানুসের সময়ের। উচ্চ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে রাজা পরীক্ষা করে দেখলো এই কয়েনটা 309 বছর আগে রাজা দাকিয়ানুস তার সময় এই কয়েনটা তার সিলমোহর দেওয়া আছে। রাজা জিজ্ঞেস করলো, তোমরা 309 বছর কোথায় ছিলে? রাজাকে সবকিছু যুবক বলে দিল। রাজা আসলো গুহার পাশে। 2টা ইবারত, 2টা তাফসীর আয়াতের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। যুবক ওই যুবককে, রাজা ওই যুবককে ছেড়ে দিলেন, বললেন তুমি
তুমি চলে যাও। দ্বিতীয় তাফসীরের মধ্যে এসেছে রাজা ওই গুহার সামনে আসলেন। গুহার সামনে আসার পর যখন 7 জন যুবকের এই অলিয়তের ঘটনা প্রকাশ হয়ে গেল, 7 জন যুবক মারা গিয়েছিলেন, রাজা তাকে দাফন কাফন করেছিলেন। বড় করে বলুন না আল্লাহু আকবার। আরেকটি রিওয়ায়াতের মধ্যে বর্ণনা হয়েছে 7 জন যুবক এখন ওই গুহার মধ্যে জীবিত অবস্থায় আছেন। বড় করে বলি আল্লাহু আকবার। ওই 7 জন যুবক যখন গুহার মধ্যে ছিলেন, আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ডান দিক থেকে বাম করতে নিয়েছেন, বাম দিক থেকে ডান করতে নিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দাদেরকে এক করতে আমরা বলছি 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাতে পারবো। এক করতে ঘুমালে আমাদের মাথা ব্যথা করবে, এক সাইড ব্যথা করবে, করবে কিনা? সেই 309 বছরের ভিতরে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 7 জন যুবকের করট পরিবর্তন করেছিলেন। একবার ডান দিকে নিয়েছেন, আরেকবার বাম দিকে নিয়েছেন। এমনকি আমার আল্লাহ সূর্যকে হুকুম করে দিয়েছিলেন, সূর্য শোনো শোনো শোনো, আমার 7 জন ওলি সেই কাহাফ গুহার মধ্যে অবস্থান করছে। তুমি যখন পূর্ব দিক থেকে সূর্য উঠবে, ডান দিক থেকে হয়ে আসবে। গুহার মুখটা ছিল উত্তর দিকে, মনে করো এটা গুহা, গুহার মুখটা উত্তর দিকে। আমার আল্লাহ সূর্যকে এলান করে দিয়েছিলেন। আমার আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন, আয়াত নাম্বার 17 এর মধ্যে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাসাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযাল গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। উচ্চ আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। 7 জন যুবক যখন গুহার ভেতরের মধ্যে ছিলেন, আমার আল্লাহ সূর্যকে হুকুম করে দিয়েছিলেন, হে সূর্য তুমি পূর্ব দিক থেকে উদিত হবে, ডান দিকে আসে, যখন অস্ত যাবে তুমি বাম দিকে অস্ত যাবে, যাতে করে সূর্যের আলো গুহার মধ্যে না পড়ে আমার 7 জন যুবক 7 জন ওলি যেন কষ্ট না পায়। উচ্চ আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে 7 জন যুবকের ঘটনা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন কিনা বলুন। এমনকি দামেস্কের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, যার বডি হলো কবরে, পা হলো কবরের বাহিরে। আল্লাহ সুবহানাল্লাহ। বডি কোথায়? কবরে। বডি কোথায়? পা কোথায়? কবরের বাহিরে। আশ্চর্য লাগে কিনা? আল্লামা আজিজুল হক শেরে বাংলা চট্টগ্রামের, উনি দেওয়ানে আজিজের মধ্যে লেখেন, দেওয়ানে আজিজ উর্দু কিতাব, সেই কিতাবের মধ্যে কাব্য আকার এনেছেন। উনি বলছেন, আমি যখন দামেস্কের মধ্যে গেলাম, দামেস্কের মধ্যে গিয়ে দেখতে পারলাম আল্লাহর এক অলৌকিক ঘটনা, এক ওলির কারামত আমি দেখতে পেলাম। একজন আল্লাহর ওলি আছেন, যার সমস্ত বডি হলো কবরের ভিতরে, পা হলো কবরের বাহিরে। উচ্চ আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমি দামেস্কের লোকদেরকে জিজ্ঞেস করলাম, হে দামেস্কের লোকেরা, এই আল্লাহর ওলির কি হয়েছিল? বডিটা কবরের ভিতরে, পা কেন কবরের বাহিরে? আমাকে একটু সংবাদ দাও, আমাকে একটু এলান করে দাও, আমাকে একটু জানিয়ে দাও। দামেস্কের লোকেরা বর্ণনা দিচ্ছেন, ওই আল্লাহর ওলির নাম হলো আবু সালেহ কুরদি আল দামেস্কি রাহমাতুল্লাহি আলাইহি। ওই ওলির নাম কি? আবু সালেহ কুরদি আল দামেস্কি রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন জীবিত অবস্থায় ছিলেন, 2 জন লোক ওনার কাছে এসেছিল, 2 জন যুবক। প্রথম যুবক ওই বান্দা বলেছিল, নবীজি কবরের মধ্যে জিন্দা, নবীজি রওজা পাকের মধ্যে জিন্দা, আমি এটা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়ো। প্রথম যুবক বলেছিল, নবীজি রওজা পাকের মধ্যে জিন্দা, রওজা পাকের মধ্যে জীবিত, সেটা আমি বিশ্বাস করি না। দ্বিতীয় যে বান্দা ছিল,
কুরআন থেকে দলিল দিল আমার নবী রওজা পাকের মধ্যে জিন্দা, হাদিস থেকে দলিল দিল আমার নবীজি রওজা পাকের জিন্দা, ইজমা কিয়াস থেকে দলিল দিল আমার নবীজি রওজা পাকের মধ্যে জিন্দা। প্রথম বান্দা কোনোভাবেই বিশ্বাস করছে না আমার নবী রওজা পাকের মধ্যে জিন্দা, তখন দ্বিতীয় বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল। আমি প্রথম বান্দাকে কুরআন থেকে দলিল দিলাম আমার নবী জিন্দা, হাদিস থেকে দলিল দিলাম আমার নবী রওজা পাকের মধ্যে জিন্দা, প্রথম বান্দা বিশ্বাস করছে না। দ্বিতীয় বান্দা বললেন চলো আজ তোমাকে নিয়ে ওলির দরবারের মধ্যে যাব, ওই ওলি তোমাকে প্রমাণ করে দিবেন আমার নবীজি রওজা পাকের মধ্যে এখনো জিন্দা। বড় আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। দুইজন যুবক আবু সালেহ কুরদি আল দামিশকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারের মধ্যে চলে গেলেন। গিয়ে দ্বিতীয় যুবক বলতে লাগলেন, হে আবু সালেহ কুরদি, আমি এই বান্দাকে কুরআন থেকে দলিল দিলাম আমার নবীজি জিন্দা, বিশ্বাস করছে না। হাদিস থেকে দলিল দিলাম আমার নবীজি জিন্দা, বিশ্বাস করছে না। ইজমা কিয়াস থেকে বুঝালাম আমার নবী জিন্দা, বিশ্বাস করছে না। আপনার কাছে নিয়ে এসেছি, আপনি নিজেই প্রমাণ করে দিন আমার নবীজি রওজা পাকের মধ্যে কোন জিন্দা, আমার নবী রওজা পাকের মধ্যে জিন্দা আছেন কিনা, এই আকীদা সকলের আছে কিনা? দুই হাত তুলে দেখায় নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আবু সালেহ কুরদি আল দামিশকি বললেন, ঠিক আছে, তোমরা আমার কাছে প্রমাণের জন্য এসেছো, আমি তোমাদেরকে প্রমাণ দিব। তোমরা এক সপ্তাহ পরে আমার কাছে আসবে, আমি দলিল সহ প্রমাণ সহ বুঝিয়ে দিব আমার নবীজি রওজা পাকের মধ্যে এখনো জিন্দা। এক সপ্তাহ কেটে গেল। এক সপ্তাহ কেটে যাওয়ার পর দুইজন যুবক আবার ওই আবু সালেহ কুরদি আল দামিশকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারের মধ্যে আসলেন। এসে দেখতেছেন আবু সালেহ কুরদি আল দামিশকি ওনাকে গোসল দেওয়ানো হচ্ছে। উনি আর দুনিয়ার জমিনে নাই, উনি ইন্তেকাল করেছেন। সকলে সবার করে আমার সাথে সাথে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় যুবক মনে মনে কষ্ট পেল। ওই আল্লাহর ওলি তো বলেছিলেন এক সপ্তাহ পরে আসার জন্য, আমাদেরকে প্রমাণ দিবেন আমার নবীজি রওজা পাকে জিন্দা, আমাদেরকে দলিল দিবেন আমার নবীজি রওজা পাকের মধ্যে জিন্দা। এই আল্লাহর ওলি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, এখন আমাদেরকে কে প্রমাণ করে দিবে আমাদের নবীজি রওজা পাকের মধ্যে জিন্দা? দ্বিতীয় বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল। দ্বিতীয় বান্দা চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেল। দ্বিতীয় বান্দা বলতে লাগলো, আমরা যখন চলে এসেছি আসো আমরা ওনার জানাজা পড়ে যাই। আবু সালেহ কুরদি আল দামিশকি ওনাকে গোসল দেওয়ানো হলো, কাপড় পরানো হলো, কবরের মধ্যে দাফন করানো হলো। দ্বিতীয় বান্দা বলল, আসো একটু আমরা জিয়ারত করে যাই। দুইজন বান্দা আবু সালেহ কুরদি আল দামিশকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কবরের পাশের মধ্যে গিয়ে জিয়ারত করেছেন। দ্বিতীয় বান্দা মনে মনে চোখ মুজে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ তোমার বলির দরবারে এসেছিলাম। প্রথম বান্দাকে কুরআন থেকে দলিল দিয়েছিলাম আমার নবী জিন্দা, বিশ্বাস করে নাই। হাদিস থেকে দলিল দিয়েছিলাম আমার নবী রওজা পাকে জিন্দা, বিশ্বাস করে নাই। তোমার বলির দরবারের মধ্যে নিয়ে এসেছিলাম প্রমাণ করে দেওয়ার জন্য আমার নবী রওজা পাকের মধ্যে জিন্দা। তোমার ওলি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, কে কোন প্রমাণ করে দিবে আমার নবী রওজা পাকের মধ্যে জিন্দা? এই কথা বলার সাথে সাথে দেখা যায় কবর ভূমিকম্পের মতো হয়ে গেল, কবর ফেটে গেল। ওই আল্লাহর বলির বডি রয়ে গেল কবরের ভিতরে, বাম পাটা চলে আসলো কবরের বাইরে। সাথে সাথে ভূমিকম্পের মতো হয়ে গেল, বডি হয়ে গেল কবরের ভিতরে, বাম পা চলে আসলো কবরে। আর আওয়াজ করে বলুন কবরে। ওই আল্লাহর ওলি কবর থেকে কথা বলছে, সুবহানাল্লাহ বলুন। ওলি আল্লাহর কবর থেকে কথা বলতে পারেন কি পারেন না? আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন কিনা? ওলি আল্লাহরা
দুনিয়ায় থাকা অবস্থায় যে ক্ষমতা থাকে, ওনারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই আল্লাহর ক্ষমতা তার চেয়ে দ্বিগুণ শক্তি আল্লাহ বেড়ে যায়, দ্বিগুণ শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে দেন। উচ্চ আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আবু সালেহ কুরদি আর দামেশকি রহমতুল্লাহি আলাইহি কবর থেকে কথা বলছেন, কবর থেকে আওয়াজ দিচ্ছেন, হে দুইজন বান্দা শুনো শুনো শুনো, তোমরা যখন আমার কাছে এসেছিলে, দ্বিতীয় বান্দা কোরআন থেকে দলিল দিয়েছিল আমার নবীজি রওজা পাকে জিন্দা। প্রথম বান্দা বিশ্বাস করে নাই, দ্বিতীয় বান্দা হাদিস থেকে দলিল দিয়েছিল আমার নবী রওজা পাকে জিন্দা। প্রথম বান্দা বিশ্বাস করে নাই। আমি আবু সালেহ কুরদি বুঝে নিয়েছিলাম, আমি যদি কোরআন এবং হাদিস থেকে দলিল দেই, ওই বান্দার বুঝবে না, ওই বান্দার বুঝবে না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ কোরআন থেকে দলিল দিলে আর হবে না, হাদিস থেকে দলিল দিলে আর হবে না। আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার হায়াত আছে, আমি আর হায়াত চাই না, আমি আর হায়াত চাই না। এই দুইজন বান্দা শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার 16 বছর জিন্দেগি আছে। কয় বছর? 16 বছর জিন্দেগি আমার আছে। আমি চাইলে দুনিয়ার জমিনের মধ্যে আর 16 বছর বাঁচতে পারতাম, 16 বছর থাকতে পারতাম, 16 বছর বসবাস করতে পারতাম, 16 বছর জিন্দেগি করতে পারতাম। তোমরা যখন আমার কাছে এসেছো, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমি আর 16 বছর জিন্দেগি চাই না, আমি তোমার নবীর সম্মান চাই। সুবহানাল্লাহ। আমি আর 16 বছর জিন্দেগি চাই না, আমি তোমার নবীর সম্মান চাই। আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। আমি আবু সালেহ কুরদি মরার পরে প্রমাণ করে দেব, নবী নয়, নবী নয়, নবীর গোলামেরা কবরের মধ্যে জিন্দা। তাহলে নবীর গোলামেরা যদি, ওলি আল্লাহ যদি কবরে জিন্দা থাকতে পারেন, আমার নবীজি রওজা পাকে জিন্দা কিনা বলেন? আওয়াজ করবেন, জিন্দা কিনা? রাসূল মোরা তোমায় না বাসিলে তোমার কি আসে যায়, আমরা তোমায় না বাসিলে তোমার কি আসে যায়। দূর জাহান তোমারি নূর চরণে লুটায়, দূর জাহান তোমারি নূর চরণে লুটায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুরে সবার করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূর চরণে লুটায়, দোনো জাহান তোমারি নূর চরণে লুটায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জুড়ে জুড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মানে ওলি আল্লাহ কবরের মধ্যে জিন্দা থাকতে পারেন কিনা বলেন? আমরা আমাদের চর্ম চক্ষু দ্বারা যেটা মনে করি বিশ্বাস হয় না, আমাদের বিজ্ঞানের ক্ষমতা, আমাদের ক্ষমতা যেখানের মধ্যে শেষ হয়ে যায়, ওলি আল্লাহ যারা তাদের ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে যায়। পরে করে বলে সুবহানাল্লাহ। সাদা আলী আমি যখন সিলেটের মধ্যে এসেছিলেন, জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গিয়েছিলেন, ঠিক কিনা বলুন? আমরা যদি পুকুরের মধ্যে, নদীর মধ্যে জায়নামাজ বিছাই বাঁশ বেঠিক, আমরা যদি ওই জায়নামাজের মধ্যে উঠি, ওই জায়নামাজকে বাঁশের আগে পানির নিচে চলে যাবে। তাহলে আমাদের চর্ম চক্ষু দ্বারা যেটা বিশ্বাস করা সম্ভব নয়, ওলি আল্লাহদের ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে যায়। চিরাঙ্গের আমানত স্যার রহমতুল্লাহি আলাইহি উনি রুমাল দিয়ে নৌকা বানিয়ে ফেলেছিলেন। আমাদের চর্ম চক্ষু দিয়ে বিশ্বাস করা সম্ভব? আমাদের এই চর্ম চক্ষু বিজ্ঞানের ক্ষমতা যেখানের মধ্যে শেষ হয়ে যায়, ওলি আল্লাহ ওনাদের ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে যায়। বলে করে বলে আল্লাহু আকবার। আমাদের সোনারঘাট নাসিরউদ্দিন সিবাসালা, ওনাকে দেখুন, সে অলৌকিক ঘটনা। ওনাকে উত্তর দক্ষিণ কবরস্থ করা হয়েছে। ওনার সেই কারামত, ওনার কবরস্থান পুরো পশ্চিম হয়ে গেছে। পরে করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদেরকে বুঝা
আমাদের সাধ্যের বাহিরে আমাদের ক্ষমতা, বিজ্ঞানের ক্ষমতা, আমাদের চর্মচক্ষুর ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, ওলি আল্লাহদের ক্ষমতা সেখান থেকে আরো বেড়ে যায়। বড় আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। জন্য আশিক বলেন, ধন্য ধন্য সিলেটবাসী, ধন্য পেশা জালাল। ঠিক কি না? ধন্য ধন্য সিলেটবাসী, ধন্য পেশা জালাল। সিলেটবাসীর হৃদয় কাটি, অন্তরেতে প্রেম বাগান। আল্লাহু আকবার বলো। সিলেটবাসীর হৃদয় কাটি, অন্তরেতে প্রেম বাগান। সিলেট জেলা ওলির গাটি, কাটি তাদের দিল ঈমান। ঠিক কি না? আমাদের ঈমান দিল ঠিক আছে কিনা? আমাদের ঈমান মজবুত কিনা? সিলেট জেলা ওলির গাটি, কাটি তাদের দিল ঈমান। ফটিয়াতে জমিশা মোলা, সিলেটেতে শাহজালাল। আল্লাহু আকবার। ফটিয়াতে জমিশা মোলা, সিলেটেতে শাহজালাল। ধন্য ধন্য সিলেটবাসী, ধন্য পেশা জালাল। ধন্য ধন্য সিলেটবাসী, ধন্য পেশা জালাল। সিলেটবাসীর হৃদয় কাটি, অন্তরেতে প্রেম বাগান। আল্লাহুম্মা তাহলে আমার বিষয় হচ্ছে শানি আউলিয়া। আমি আমার ধারাবাহিক শানি আউলিয়ার উপর আলোচনা করছি। তাহলে ওলি আল্লাহর সুহবতে থাকলে জান্নাতে যাওয়া যায় কি যায় না? যায়। ওলি আল্লাহর কবরের মধ্যে এখনো জিন্দা আছেন কিনা? আমাদের যে ওলি জমিশা মাওলা, উনি আজও কবরের মধ্যে জিন্দা আছেন, এই বিশ্বাস আমাদের আছে কিনা? দুই হাত তুলে আছে কি নাই? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহরা এখনো কবরের মধ্যে জিন্দা আছেন, কবরের মধ্যে এখনো আছেন। ওনাদের মাজারের মধ্যে গিয়ে যদি আল্লাহর কাছে ওনাদের ওসিলায় দোয়া করা হয়, আল্লাহ ওনাদের ওসিলায় যাবতীয় দোয়া কবুল করে নেন। বড় করে বলুন না আল্লাহু আকবার। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে একটা জায়গা আছে খাসওয়াসা শরীফ। এই খাসওয়াসা শরীফের মধ্যে একটা জায়গার নাম আকবরপুর। ওই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, ওনার নাম হলো শামসুদ্দিন। ওনার নাম কি বলুন? শামসুদ্দিন। কিন্তু ওনাকে কেউ শামসুদ্দিন নামে চিনে না, সবাই ওনাকে চিনে জিন্দা পীর নামে। সুবহানাল্লাহ। কি নামে চিনে? জিন্দা পীর। উনি জিন্দা পীর কিভাবে পেলেন? ওনার অসংখ্য মুরিদ ছিলেন, অসংখ্য আশিক ছিলেন, অসংখ্য ভক্তবৃন্দ ছিলেন। উনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অসংখ্য মানুষদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলামের খেদমত করেছেন, মানুষদেরকে সুহবত দিতেন। আল্লাহর ওলি শামসুদ্দিন উনি মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন। অনেক ভক্তবৃন্দ ছিল, ওনার মুরিদান ছিল। উনি দুনিয়ার জন্য ওসিয়ত করে গিয়েছিলেন, আমি যখন দুনিয়ার জমিন থেকে মারা যাব, আমার যে পীর মুর্শিদ রয়েছে, সেই পীর মুর্শিদের রওজা থেকে বরাবর রাস্তার মধ্যে আমাকে দাফন করবা। বরাবর রাস্তার মধ্যে দাফন করবা। এটা তোমাদের কাছে আমার ওসিয়ত। আল্লাহর ওলি শামসুদ্দিন উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। ওনাকে গোসল দেওয়ানো হলো, কাফন পরানো হলো। ওনাকে দাফন করানোর জন্য, জানাজার নামাজ পড়ানোর জন্য ভক্ত মুরিদরা কাঁধে করে নিয়ে যাচ্ছেন। কাফন পরানোর পর জানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে মাঠের মধ্যে। ওনার ভক্তবৃন্দ ছিল বিশাল, মাঠ ভরে গেছে, লাখ লাখ মানুষ জমায়েত হয়ে গিয়েছে। ওনার ভক্তবৃন্দরা কাঁধের মধ্যে করে ওনার লাশকে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় পথের মধ্যে একজন বুড়ির দেখা হয়ে গেল। সেই বুড়ি ছিল হিন্দু। এই বুড়ি কে ছিল? ওই বুড়িটা হিন্দু ছিল। ওই বুড়ি জিজ্ঞেস করতে লাগলো, তোমরা কাকে নিয়ে যাচ্ছ? এই কারের মধ্যে খেয়ে তোমরা কাকে নিয়ে যাচ্ছ?
ভক্ত মুরিদারা বলতে লাগলো, তুমি কি জানো না আমাদের পীর শামসুদ্দিন উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আমরা ওনার জানাজা করার জন্য নিয়ে যাচ্ছি, জানাজা করার পর দাফন করার জন্য নিয়ে যাচ্ছি। বুড়ি তাদের কথা বলে, তাদের কথা শুনে বুড়ি বলতে লাগলো, তোমাদের পীর, তোমরা তাকে মানো, তোমরা তাকে বিশ্বাস করো, এটা কিভাবে সম্ভব হয়? এ কেসা পীর হে जो मंगल तुम्हारा, तुम्हारे पीर का केवल पीर जो मंगलवार मरेছে, तुम्हारे पीर ऐसा क्या, तुम्हारे पीर एक क्या पीर है जो मंगल तुम्हारा अच्छा होता तो जुम्मा को मरता। सुभान अल्लाह। बुरी हिंदू बुरी बोलते লাগলো, তোমাদের পীর का केवल पीर যে মঙ্গলবারে মরেছে, যদি সত্যিকারের পীর হতো জুম্মাবারে মরতো। সুবহানাল্লাহ করুন। मंगलवार हिंदू অনেক সময় তারা খারাপ বার মনে করে। আমাদের কাছে 7 দিন 7 রাত 7 দিন 7 বার সব হলো আমাদের কাছে পবিত্র আল্লাহর দেওয়া নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? কোনোবারই আমাদের কাছে খারাপ নয়। হিন্দুরা মঙ্গলবারকে মন্দবার মনে করত, মন্দবার এখনো মনে করে। বই বলতে লাগলো, তোমাদের পীর এটা কেমন পীর যে মঙ্গলবারে মরেছে, যদি আল্লাহর ওলি হতো, যদি খাস আল্লাহর বান্দা হতো, জুম্মাবারে মরতো, শুক্রবারে মরতো। এই কথা যখন পুরি বলল, সাথে সাথে দেখা যায় যাকে কাঁধ গোড়ার মধ্যে করে, যাকে মাথার মধ্যে করে নিয়ে, কাঁধের মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই শামসুদ্দিন আল্লাহর বলি কাফন পরা অবস্থায়, ঘুমন্ত অবস্থায় থেকে উঠে বসে গেলেন আর বলতে লাগলেন, মুঝে আপাস লে जो মুসলমান তো फिर से जुम्मा को मरेगा, तुमने আমাকে আবার নিয়ে চলো, আমি শামসুদ্দিন আমার জুম্মা বারে মারা যাব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি কাউকে কাঁধে করে নিয়ে যান দাফন করার জন্য, আধা পথের মধ্যে যাওয়ার পর যদি দেখেন ওই বান্দা কাফন করা অবস্থায় শোয়া থেকে উঠে গেছে, আপনারা কি মুসল্লি কার তো থাকবেন? লাশকে কাঁধ থেকে ফেলে যে যেমন পানি দৌড় দিবেন। ওই আল্লাহর ওলি শামসুদ্দিন পীর যখন নিয়ে যাওয়া হচ্ছিল কাফন করা অবস্থায় উঠে বসে গেলেন আর বলতে লাগলেন, তোমরা আমাকে আবার নিয়ে চলো, আর আমার জানাজা হবে না, আজকে আমার জানাজা হবে না, সামনের শুক্রবারে আমি মারা যাব, সেই দিন আমার জানাজার জন্য তোমরা আসবা। উচ্চ আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। ভক্ত মুরিদেরা, সেই শামসুদ্দিন আল্লাহর ওলি, সেই দিন থেকে ওনার নাম হয়ে গেল, শামসুদ্দিন থেকে পরিবর্তন হয়ে ওনার নাম হয়ে গেল জিন্দা পীর। ওনার নাম কি হলো? সমস্ত ওনাকে সবাই নাকি জিন্দা পীর নামে শুরু করে দিয়েছে। ওই শামসুদ্দিন আল্লাহর ওলি জিন্দা পীর বুধবার কেটে গেল, বৃহস্পতিবার কেটে গেল, যখন শুক্রবার হয়ে গেল, শামসুদ্দিন আল্লাহর ওলি জিন্দা পীর উনি আবার ইন্তেকাল করলেন। ভক্ত মুরিদার আবার এসে গেল, গোসল দেওয়ানো হলো, কাপড় পরানো হলো, জানাজার জন্য নিয়ে যাওয়া হলো, জানাজা দেওয়া হলো। জানাজা দেওয়ার পর ওনাকে কবর দেওয়া হবে। তখন মতানৈক্য শুরু হয়ে গেল। উনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বলেছিলেন, আমার যে পীর মুর্শিদ ওনার বরাবর রাস্তার মধ্যে আমাকে দাফন করবা, ওনার ওসিয়ত ছিল, ছিল কিনা? সমস্ত আলেমরা এক জায়গায় হয়ে গেলেন, এক জায়গায় হওয়ার পর সিদ্ধান্ত নিতে লাগলেন, আমরা যদি ওনার পীর মুর্শিদের বরাবর রাস্তার মধ্যে ওনাকে দাফন করে ফেলি, মানুষ যাতায়াতে সমস্যা হবে, মানুষ যেতে কষ্ট হবে। উলামায়ে কেরাম সিদ্ধান্তের জন্য বসে গেলেন। উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, আমরা ওনাকে বরাবর রাস্তার মধ্যে দাফন করব না, রাস্তার পাশে ওনাকে দাফন করে দিব। বলে করে বলুন আল্লাহু আকবার। সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হয়ে গেলেন, সিদ্ধান্ত নিলেন রাস্তার পাশের মধ্যে ওনাকে দাফন করবেন। রাস্তার পাশে কবর খোঁড়া হলো, দাফন করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিলেন। শামসুদ্দিন আল্লাহর ওলি জিন্দা পীর ওনাকে রাস্তার পাশে দাফন করা হলো। রাস্তার পাশে দাফন করার পর দেখা যায় কবর ভূমিকম্পের মতো শুরু হয়ে গেল। কবর যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠতেছে, ভূমিকম্পের মতো নড়াচড়া শুরু করে দিল। আল্লাহর ওলি শামসুদ্দিন
ওসিয়ত করে গিয়েছিলেন, জিন্দা পীর ওসিয়ত করে গিয়েছিলেন রাস্তার মধ্যে বরাবর পীর ও মুর্শিদের বরাবর রাস্তার মধ্যে দাফন করার জন্য উলামায়ে কেরামগণ রাস্তার পাশে দাফন করেছিলেন। রাস্তার পাশে দাফন করার পর ওই শামসুদ্দিন আল্লাহর ওলির কবরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, নড়াচড়া শুরু হয়ে গেল। অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যায় কবর আর কবর রাস্তার পাশে নাই, কবরটা রাস্তার পাশ থেকে রাস্তার উপরের মধ্যে চলে এসেছে। আরেকটু আস্তে বলো, আরেকটু জবান করে বড় আওয়াজ করে বলুন, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে বলেন ইয়া হাবিবাল্লাহ। ওলি আল্লাহদের সেই কারামত বিশ্বাস হয় কি হয় না? আর আওয়াজ করে বলতে বিশ্বাস হয় কি হয় না? আল্লাহুম্মা সাল্লি মাদিনা محمد اللهم صل محمد نبي شافينا مولانا دوسے پاکر عاشق যারা নূর নবীকে দেখবে তারা। বিশ্বাস হয় কি হয় না? তাহলে সবাই শুনে মধুর আওয়াজে পড়ুন, গাউসে পাকের আশিক যারা নূর নবীকে দেখবে তারা। পিছে পিছে পীর জিলানী আগে কমলি ভালা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদিনা বি শাফিয়ানা মাওলানা। তাহলে ওলি আল্লাহর কবরের মধ্যে জিন্দা বিশ্বাস হয় কি হয় না? ওলি আল্লাহদের মাজারে গিয়ে দোয়া করলে ওলি আল্লাহদের সদকায় পাওয়া যায় কি যায় না? ওলি আল্লাহদের সুহবতে থাকলে জান্নাতে যাওয়া যায় কি যায় না? ওলি আল্লাহদের সুহবত, ওলি আল্লাহদের সাথে মহব্বত, ওলি আল্লাহদের ভালোবাসা অন্তরের মধ্যে থাকলে আমাদের জন্য জান্নাত রয়েছে। পুরো আওয়াজ করে বলুন ঠিক কি না? কিন্তু সমাজের মধ্যে দেখা যায় অনেক আলেম ওলামা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেন, ওলি আল্লাহদেরকে ছোট করতে চান, ওলি আল্লাহদের খাঁটি করতে চান। আল্লাহ পাক ওনাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। সুবিধাবাদী মানুষ আমাদের সমাজে আছে কিনা? সুবিধাবাদী মানুষ আমাদের সমাজে আছে। সুবিধাবাদী মানুষ আমাদের মতো লেবাসদারি, আমাদের মতো টুপি পাঞ্জাবি পরেওয়ালা, আমাদের মতো টুপি পাঞ্জাবি পরেওয়ালা সমাজের মধ্যে এসে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেন, ওলি আল্লাহদের বিরুদ্ধে ওরা মানুষদেরকে এলান করেন। ওই সব ব্যক্তি থেকে আমাদের কোনো শেখা দরকার আছে কি নাই? নোয়াখালীর মধ্যে নানিয়ার নাতি থাকত, নানিয়ার নাতি খুব সুন্দর ছিল। এক যুবক মনে মনে মধ্যে ইচ্ছা করলো আমি ওই নাতিটাকে চাই, কিভাবে ওই নাতিটাকে পেতে পারি? ওই যুবক একদিন ওই বুড়ির কাছে গেল, নারীর কাছে গিয়ে বলল আপনার যত বাজার আছে সব আমি করে দিব, আপনার যত কাস্টম আছে আমি সব করে দিব, আপনার যত যাবতীয় কাজ যা কিছু লাগে আমি সব করে দিব। ওই বুড়ি মনে মনে ভাবলেন আমার করতে আর কেউ নাই, আমি একা থাকি, আমার নাতিটা একা থাকে, ওই যুবক যদি আমাকে সাহায্য করে হেল্প করে তা আমার জন্য তো ভালোই হয়। ওই নারী বললেন তাহলে আমি তোমার কি নাম ধরে ডাকবো? ওই যুবক বলল তা আপনি আমাকে নাতির জামাই বলে ডাকবেন। কি নাম ধরে ডাকবেন? নাতনি জামাই, নাতির জামাই বলে ডাকবেন। এইভাবে কয়েকদিন কেটে গেল। কিছুদিন যাওয়ার পর ওই বুড়ি চিৎকার করতে লাগলো, নারী চিৎকার করতে লাগলো কোথায় আসো তোমরা, চলে আসো, গ্রামবাসী কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আমার নাতনিকে নিয়ে যাচ্ছে। মানুষ সব একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে বলতে লাগলো কে তোমার নাতনিকে নিয়ে যাচ্ছে?
আমার নাতিন জামাই আমার নাতনিকে নিয়ে যাচ্ছে। কারণ লোকেরা বলতে লাগলো, নাতিন জামাই নাতনিকে নেবে না, তোমাকে নিবে নাকি? নাতিন জামাই তো নাতনিকেই নিবে। আসলে কি নাতিন জামাই নাতনিকে নিতেছে, নাকি জোর করে নাতিন জামাইকে ভণ্ডামি করে নিয়ে যাচ্ছে? এরকম দুঃখবাজ সমাজের মধ্যে আছে। এরকম লেবাসদারি অনেক ব্যক্তি রয়েছেন, না ওলি আল্লাহদের বিরুদ্ধে লেবাস আমাদের মতো, কিন্তু তাদের অন্তরে দুঃখবাজি, তাদের অন্তরের মধ্যে রয়েছে অন্য ভূমিকা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা থেকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে বলেন, আল্লাহ আমাদেরকে ওনাদেরকে হেফাজত রাখুন, ওনাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। সকলে বলুন আমিন। পরিশেষে সামান্য সময়ের ভিতরে আমি বলতে চাই, এই গ্রাম থেকে অনেকে বিদায় নিয়েছে। অনেক মুরিদ ভাই কেরাম, অনেক আমার দাদা লাগেন, নানা লাগেন, অনেক মুরিদ ভাই কেরাম চাচা লাগেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমরা এই মাহফিল থেকে সকলের জন্য দোয়া করব, সকলের জন্য আল্লাহর কাছে চাইব। আমরা দুনিয়ায় থাকা অবস্থায় যদি ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক ওই সবটা ওনাদের কবরের মধ্যে পৌঁছাই দিবেন। পরে করে আল্লাহু আকবার। যারা পেছনে আছে সকলে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। সামনে অনেক জায়গা খালি রয়েছে, সকলে একটু সামনে চলে আসুন, সকলে একটু সামনে চলে আসুন। তাহলে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আমরা যদি ওনাদের জন্য দোয়া করি, এই সবটা আমাদের কবরের মধ্যে পৌঁছে দেওয়া হয়। নবী একজন তাবিঈ ছিলেন, নাম ছিল আবু কালাবা। উনি বলছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম কবর থেকে সব মানুষ উঠে গেছে। কবর থেকে সব মানুষ উঠে গেছে। আমি দেখতে পেলাম সব মানুষ একত্রে বসে আছে, সবার সামনে জান্নাতি তালা, সবার সামনে জান্নাতি উপহার। আমি দেখতে পেলাম একজন বান্দা পাশে বসে আছে, তার সামনে জান্নাতি তালাও নেই, জান্নাতি উপহার নেই। বলুন না আল্লাহু আকবার। আবু কালাবা, আমি ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখছি। ফজরের আযান হয়ে গেল। ফজরের আযান হওয়ার পর আমি নামাজ পড়ে যে ব্যক্তিকে স্বপ্নে দেখেছিলাম, ওই ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেলাম। ওই ব্যক্তির বাড়ির মধ্যে গিয়ে দেখতে পারলাম ওই ব্যক্তির সন্তান ঘুমিয়ে আছে। আমি তাকে ডাক দিলাম, নারে তাকবীর, নারে রিসালাত। পুটিয়াবাসীর পক্ষ থেকে রুকনুদ্দিন আশরাফি হুজুরের আগমন। হুজুর এসে গেছেন, আমি আর সামনে আলোচনা বাড়াই না, আর বাড়াবো না। আমার দাদা এখানে আছেন, চাচা আছেন, একদিকে আমার স্যার, অন্যদিকে আমার চাচা। আল্লাহ পাক যেন ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলুন আমিন। আপনারা যারা আছেন, অনেকে আমার ভাই লাগে, অনেকে চাচা লাগে, আল্লাহ পাক যেন আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলুন আমিন। সুন্নিয়তের মাঠে ময়দানে, সুন্নিয়তের মাঠে ময়দানে যেন খেদমত করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আপনার মুরিদের কেরামের দোয়া যেন আল্লাহ পাক সব সময় আমার মাথার উপরে থাকে, আমার জন্য দোয়া করবেন। সেই দোয়া কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।